তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বারুইপুরের উদ্দেশ্যে। আসলে অনেকটাই লেট করে ফেলেছি, কারণ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে একটু আগে আগেই বেরোবো, কারণ মাঝদিয়া থেকে 5:16 যে ট্রেনটা আছে ডাইরেক্ট শিয়ালদা, সেই ট্রেনটাই যাব। কিন্তু কি বলবো বন্ধুরা, সকালবেলা একেবারে চোখটাই খোলেনি। আর যখন ঘুম থেকে উঠে দেখি, তখন দেখি অনেকটাই লেট হয়ে গেছে। এই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম। তিন ভাই একসঙ্গে করে বাইকে করে যাচ্ছি। আসলে আমরা দুজনই যাব, আর আরেকজন সে বাড়িতেই থাকবে, তার একটু কাজ আছে। আর আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে ছুটলাম বারুইপুরের উদ্দেশ্যে। আর আমরা এখন কৃষ্ণগঞ্জ ব্রিজের কাছে। তোমরা দেখো এখানকার আকাশের অবস্থা খুব সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে সিনারি। আর এই যে যে ব্রিজ, এটা তোমাদের আগেও দেখিয়েছি আগের ভিডিওতে। এটা হচ্ছে আমাদের কৃষ্ণগঞ্জ ব্রিজ। তো চলো বন্ধুরা, অনেকটাই লেট করে ফেলেছি, জানি না টাইম মতো পৌঁছাতে পারবো কি না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই ভাবতে পারো হঠাৎ বারুইপুরের উদ্দেশ্যে কেন রওনা হলাম। কারণ আজকে হচ্ছে আমার এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা, আর সেটা হচ্ছে বারুইপুর পড়েছে। প্রতিবারই আমার ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই টিসিএস গীতবিতানে পড়ে, আর এইবারই ফার্স্ট টাইম বারুইপুরের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ এবার এক্সাম সেন্টার পড়েছে বারুইপুরে। তো চলো এখান থেকে টিকিট কেটে নেওয়া যাক। তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি টিকিট কেন কাটছি। আসলে টিকিটটা আমার জন্য কাটছি না, আমার ভাইয়ের জন্য কাটছি। আমার তো রেলওয়ের এক্সাম রয়েছে, যার জন্য আমাকে ট্রাভেলিং পাস দেওয়া হয়েছে, ট্রাভেলিং ফ্রি। কিন্তু আমার সঙ্গে আমার ভাই যাচ্ছে, ওর জন্য টিকিটটা কেটে নিলাম। বন্ধুরা, আজকের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর। সকালবেলা এরকম একটা শান্ত মনোরম পরিবেশ, আর এর মধ্য দিয়েই ছুটে চলেছি বারুইপুরের উদ্দেশ্যে। আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের সবার প্রিয় মাঝদিয়া স্টেশন, যেটা একটা বিখ্যাত স্টেশন এখানকার। এখানকার সবজি মার্কেট, ফুল মার্কেট প্রভৃতির জন্য এটা বিখ্যাত। খেজুরের রস এবং তার গুড় এবং গুড়ের পাটালিও পাওয়া যায়, প্রভৃতির জন্য এই মাঝদিয়া স্টেশন বিখ্যাত। আর আমরা এখন এখান থেকেই রওনা দেব আমাদের শিয়ালদার উদ্দেশ্যে, কারণ এখান থেকে ডাইরেক্ট কোনো ট্রেনই বারুইপুর যাবে না, এখান থেকে সোজা আমাদের শিয়ালদা যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এর আগের ট্রেনটা মিস করেছি, যেটা শুরুতেই বললাম যে আসতে পারিনি, তাই আমাদের এখান থেকে সোজা রানাঘাট যেতে হবে। তো চলো বন্ধুরা, সোজা রানাঘাট গিয়েই দেখা হচ্ছে। ওখান থেকে ডাইরেক্ট রানাঘাট থেকে শিয়ালদা লোকালের ট্রেন ধরবো, আর তারপরেই পৌঁছে যাব হচ্ছে শিয়ালদা। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের মাঝদিয়া প্ল্যাটফর্মের এই যে কালী মন্দির, কালী মন্দিরের সামনেই হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনের অপেক্ষায়। আর আমাদের ট্রেন এখান থেকে আসবে, এখান থেকে মাঝদিয়া থেকে ছাড়বে হচ্ছে 6:17 সোজা হচ্ছে এখান থেকে রানাঘাট লোকাল যেটা আসবে। আর আমরা সেই ট্রেনে উঠেই সোজা রানাঘাট লোকালে পৌঁছে যাব রানাঘাটে। আর এই দেখো সকালবেলা আকাশের অবস্থা খুব সুন্দর। আর বলতে বলতেই আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা চলো ট্রেনে উঠে নিই। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি, আর একেবারে জানলার সিটে আমি আর আমার ভাই সামনাসামনি দুজনে বসে আছি। আর তোমরা অনেকে ভাবতে পারো, যারা ভিডিওটা দেখছো, যারা জানো না যে মাঝদিয়াটা কোথায়, এটা হলো গেদে বর্ডারের একদম কাছে কাছে। এখান থেকে গেদে খুব কাছেই অবস্থিত। আর আমরা এখান থেকে যখন আমরা রানাঘাট অথবা শিয়ালদার দিকে রওনা হই, তখন কোনো সময় আমাদের ট্রেনে করে সিট নিয়ে অত মারামারি করতে হয় না, কারণ এখান থেকে ট্রেনটা ফাঁকাই যায়। আর এখান থেকে ভিড় খুব একটা বেশি হয় না, যতটা তোমার বগুলা আর বগুলার ওই সাইডে আড়ংঘাটাতে প্রচণ্ড ভিড় হয়। আর এদিক থেকে ট্রেনটা পুরোপুরি ফাঁকাই যায়। তো বন্ধুরা চলো একেবারে রানাঘাটে গিয়েই দেখা হচ্ছে, কারণ আমাদের এই ট্রেনটি রানাঘাটের ওই সাইডে যাবে না, কারণ এটা হলো গেদে রানাঘাট লোকাল, এই জন্য রানাঘাটে গিয়েই থেমে যাবে। তো বন্ধুরা, রানাঘাটে এসেই সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে গেলাম, আর উঠে পড়লাম, একেবারে সিটও পেয়ে গেছি। রানাঘাট থেকে ট্রেনের সিট পাওয়া একটু মুশকিল, কিন্তু তবে কপালটা মনে হচ্ছে খুবই একটু ভালো। অবশেষে আমরা কলকাতা শহরের একটি জনপ্রিয় রেল স্টেশনে পৌঁছালাম। এখানে প্রতিনিয়ত প্রচুর মানুষের ভিড় জমে এই শিয়ালদা রেল স্টেশনে। প্রতিদিন প্রচুর মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও জীবিকা নির্বাহের জন্য এই শহরে আসে। আজ যেমন আমরা এসেছি বারুইপুর শহরে যাওয়ার জন্য। তবে বন্ধুরা, সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি, তাই এখান থেকে কিছু খাবার খেয়ে তারপর আমরা বারুইপুর লোকাল ধরব আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উঠে পড়েছি বারুইপুর লোকালে।
এটি শিয়ালদা সাউথ রেল স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমাদের ট্রেনটি। বন্ধুরা, এই রুটে এই প্রথমবার যাব। জায়গাটা আমার জন্য অচেনা অজানা, তবে বিভিন্ন জায়গা ঘুরে দেখার মজাই আলাদা। তাই এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। তবে বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, চলো একবারে বারুইপুর গিয়েই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা বারুইপুর পৌঁছে গেছি। আর এই বারুইপুর কী জন্য বিখ্যাত সেটা হলো এখানকার পেয়ারা এবং বিরিয়ানির জন্য এখানে বিখ্যাত। এছাড়াও এটি একটি প্রাচীন শহর এবং ঐতিহাসিক স্থান, যেখানে বিভিন্ন মন্দির, রাজবাড়ি এবং সবুজ প্রকৃতি রয়েছে, যা এটাকে বেড়ানোর জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তোলে। আর এখানকার বারুইপুরের যে মিষ্টি পেয়ারা, বীজবিহীন পেয়ারা, এটা সত্যি খুব সুস্বাদু খেতে। আর প্রাচীনত্বের দিক থেকে বারুইপুর একটি ঐতিহাসিক শহর, যেখানে রাজবল্লভ রায় কর্তৃক নির্মিত রাজবল্লভ ভবন, যা 1810 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটি এখানকার ঐতিহাসিক স্থান। এছাড়াও বারুইপুরের গাজন উৎসব বেশ প্রসিদ্ধ। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বারুইপুর। সেই সকালবেলা বেরিয়েছি মাঝদিয়া থেকে শিয়ালদা, আর শিয়ালদা থেকে এই যে বারুইপুর লোকাল ধরে চলে আসলাম। এখন যাই এক্সাম সেন্টারের দিকে। দেখা যাক, ফার্স্ট টাইম এসেছি এক্সাম সেন্টারে। এখান দিয়ে সোজা আমাদের নেমে যেতে হবে। সামনে যে লাল কালারের ঘরটা দেখা যাচ্ছে ওখানেই টোটো স্ট্যান্ড। চলো যাওয়া যাক। এই যে রেল লাইন। তো বন্ধুরা, তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে বারুইপুর লোকাল ধরতে পারো, তা না হলে ডায়মন্ড হারবার, আর তা না হলে লক্ষ্মীকান্তপুর। প্রতিটা ট্রেনই তোমার বারুইপুর আসবে। তবে বরাবর প্রেফার করো বারুইপুর লোকালটা, কারণ এটাই ভিড় একটু কম হয়। কিন্তু বাকি দুটো ট্রেনে ভিড় মোটামুটি ভালোই হয়। আর আমরা এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাব। আর এটাতে আসতে গেলে তোমাদের প্রথমে হচ্ছে বারুইপুরে আসার পর 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা চলে আসবে। আর তারপরেই হচ্ছে এখানে অটো স্ট্যান্ড। আর এখানে টোটো স্ট্যান্ড। আর এখানে টোটোয় করে তোমাদের হচ্ছে গার্গী মেমোরিয়াল যে ইনস্টিটিউট, ওখানে মাত্র 10 টাকা করে ভাড়া নেবে জনপ্রতি। গার্গী মেমোরিয়াল, তো ফাইনালি উঠে পড়লাম টোটোতে। এখান থেকে খুব একটা বেশি দূর না গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট, আর এখান থেকে মাত্র 10 টাকা করেই ভাড়া টোটোতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের এক্সাম সেন্টারের কাছে। আর এখান দিয়ে হেঁটে হেঁটে আমাদের ভিতরের দিকে যেতে হবে। আর এটা পুরো গ্রামীণ এলাকা, কোনো শহর এলাকা নয়, এটা পুরোপুরি গ্রামীণ এলাকা। আর গ্রামীণ এলাকায় পুরো ফাঁকা মাঠের মাঝখানে হচ্ছে একটা এক্সাম সেন্টার। তবে প্রচুর মানুষের ভিড় এখানে। প্রথম শিফটের যত ক্যান্ডিডেট ছিল তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আর তারা একে একে বেরিয়ে পড়ছে। এরপরেই শুরু হবে দ্বিতীয় শিফটের পরীক্ষা। আর দ্বিতীয় শিফটেই রয়েছে আমার পরীক্ষা, তাই এরপরে আমিও অ্যাডমিট কার্ড নিয়ে ভিতরের দিকে রওনা দিলাম। দেখা যাক পরীক্ষাটা কেমন হয়। যখন এক্সাম হচ্ছিল তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এই সময় আমার ব্যাগ, ফোন, ক্যামেরা সব কিছুই ভাইয়ের কাছে ছিল। আর ভাই এই সময় এই বাইরে বৃষ্টির ভিডিওটি ক্যাপচার করেছে। তো ফাইনালি বন্ধুরা, এক্সামটা শেষ করে অবশেষে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে চলো বারুইপুর। আর বারুইপুর গিয়েই ওখানে কথা হচ্ছে, কেমন হলো কি দেখি এক্সাম, সবটাই বলছি। তো হ্যালো বন্ধুরা, খুব ভালো লাগলো এখানে পরীক্ষা দিতে এসে। সত্যিই প্রত্যেকবার টিসিএসে পড়ে, কিন্তু এইবার বারুইপুর পড়লো, ফার্স্ট টাইম আসলাম। তবে এখানকার ক্যাপাসিটি খুবই অল্প, কিন্তু এদের ব্যবহার খুব ভালো। সেন্টার খুব সুন্দর ছিল। পরীক্ষাটা হয়েছে মোটামুটি, আশা করা যায় রেজাল্টের। তবে সবারই পরীক্ষা ভালো হয়েছে, ভ্যাকান্সি অনেক কম। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের এক্সাম শেষ করে বারুইপুর জংশনে চলে এসেছি। আর এখান থেকেই আমরা আবার আমাদের গন্তব্যস্থল বলতে আমাদের বাড়ির দিকে আমরা রওনা হব। তাই এখান থেকে সবার প্রথম হচ্ছে আমরা টিকিট কেটে নেব, আর তারপরেই আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পছন্দ হলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা ছিল আমার বারুইপুরের ভ্রমণ আজকের। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।